আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ঢাকাইয়া চিকেন চাপের রেসিপি। আমরা সচরাচর যে চিকেন চাপটা খাই, এই চিকেন চাপটা একটু আলাদা, তবে এর টেস্ট কিন্তু অসাধারণ। সহজ পদ্ধতিতে ঢাকাইয়া এই চিকেন চাপের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চিকেন চাপ তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা বাটির মধ্যে নিলাম টক দই 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া নিয়েছি আধা টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া নিয়েছি আধা চা চামচ, গরম মশলার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া নিয়েছি আধা চা চামচ, আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, বিট লবণ আর টেস্টিং সল্ট এই দুইটা মিলিয়ে নিয়েছি আধা চা চামচ, সাদা সরিষা বাটা নিয়েছি 1 চা চামচ, স্বাদ অনুযায়ী নিয়েছি লবণ, 1 ফালি লেবুর রস চেপে দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম আধা টেবিল চামচ সরিষার তেল। এবার সবকিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। চিকেন চাপের মশলাটা তৈরি করার সময় অবশ্যই সরিষা বাটাটা ব্যবহার করবেন, তাহলে আপনি রেস্টুরেন্টের চিকেন চাপের অথেন্টিক সেই ফ্লেভারটা পাবেন। সব মশলাই যখন একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি মশলার বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আজকের চিকেন চাপ তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি বোনলেস চিকেন। 2টা চিকেন ব্রেস্টকে 4টা টুকরা করে নিয়েছি। চেষ্টা করবেন একটু পাতলা করে টুকরাগুলো করে নেওয়ার, তাহলে চিকেন চাপগুলো ভাজার সময় খুব দ্রুত ভাজা হয়ে যাবে। এবার এখান থেকে একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম, আর এবার এই চিকেন ব্রেস্টটাকে থেতো করে নিচ্ছি। আর থেতলে নেওয়ার জন্য আমি একটা ছুরি ব্যবহার করব, আর ছুরির যে ধারালো অংশটা আছে সেই অংশটা ব্যবহার করা যাবে না। ছুরির যে ধার ছাড়া অংশটা আছে সেই অংশটা দিয়ে এই চিকেনটাকে থেতো করে নিতে হবে। আপনারা চাইলে ফুড হ্যামারও ব্যবহার করতে পারেন, তবে হাতের কাছে ফুড হ্যামার না থাকলে এভাবে করে ছুরির সাহায্যেও কাজটা চালিয়ে নিতে পারবেন। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে চিকেনগুলোকে থেতো করে নেওয়ার কারণে মাংসের আঁশগুলো অনেকটা নরম হয় আর মশলা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকতে পারে। সেই সাথে যখন চিকেন চাপগুলো আমরা তেলের মধ্যে ভাজবো তখন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। একইভাবে করে সবগুলো মাংসের টুকরাই আমি থেতো করে নিব। আর সবগুলো মাংস থেতলে নেওয়া হয়ে গেলে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলার মধ্যে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি 2টা টুকরা দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি, তারপর একে একে পরের টুকরাগুলোকেও যোগ করে দিতে হবে। আর এভাবে করে ধাপে ধাপে মাংসগুলোকে যদি মশলার মধ্যে যোগ করেন, তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশতে পারবে। সবগুলো মাংসের সাথে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে মাংসগুলোকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, এতে করে মশলা খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকতে পারবে। 1 ঘন্টা পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ বেসন। বেসন দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় মিশ্রণটা একটু আঠালো মনে হলেও দেখবেন আস্তে আস্তে এটা খুব সহজে মাংসের সাথে মিশে যাচ্ছে। আর যদি এই পর্যায়ে খুব বেশি আঠালো মনে হয়, তাহলে 2-3 ফোঁটা পানিও ব্যবহার করতে পারবেন। একটু সময় নিয়ে মাখিয়ে নিতে নিতেই দেখবেন চিকেনের সাথে বেসনটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে। এবার চলে যাচ্ছি এই মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য। চিকেন চাপগুলো ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হাই হিটে গরম করে নিয়েছি। এই পর্যায়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে, তা না হলে চিকেনগুলো তেলে ছাড়ার সাথে সাথেই বেসনের যে কোটিংটা আছে সেই কোটিংটা হাঁড়ির তলানিতে লেগে যেতে পারে। তাই এই অবস্থায় চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখতে হবে। তারপর 2টা সাইডকে 1 মিনিটের মতো করে ভেজে নিতে হবে। যখন 2টা সাইড একটু করে ভাজা হয়ে যাবে, তখন চুলার আঁচটাকে কমিয়ে মিডিয়াম লো হিটে করে দিতে হবে। আর মিডিয়াম লো হিটে করে রেখেই চিকেন চাপগুলোকে ভাজতে হবে। যেহেতু মাংসগুলোকে একটু থেতো করে তারপর এই চিকেন চাপটা তৈরি করছি, তাই চিকেন চাপগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। 8 থেকে 10 মিনিটের মধ্যেই দেখবেন চিকেন চাপগুলো ভাজা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে আর মাংসগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই চিকেন চাপগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে করে পরের ব্যাচের চিকেন চাপগুলোকেও ভেজে নিব। সবগুলো চিকেন চাপই যখন ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আর চিকেন চাপগুলো যখন ঠান্ডা হয়ে গেছে, তখন একটা ছুরির সাহায্যে এই চিকেন চাপগুলোকে আমি টুকরা করে নিচ্ছি। আমি একটা চিকেন চাপকে প্রথমে মাঝ বরাবর দিয়ে ভাগ করে নিচ্ছি, তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ঢাকায় মেইন চিকেন চাপের পাশাপাশি এই চিকেন চাপটিকেও সার্ভ করা হয়। আর এই চিকেন চাপটা কিন্তু তৈরি করার পর খেতে অসম্ভব মজার হয়ে থাকে।
একইভাবে করে আমি সবগুলো চিকেনের টুকরাই এভাবে ছোট ছোট করে কেটে নিব। আর সবগুলো চিকেনই যখন টুকরা করা হয়ে যাবে তখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ বাটার। আর যে তেলের মধ্যে চিকেনটাকে ভেজেছিলাম সেই তেল থেকে 1 টেবিল চামচ তেল নিয়েছি। আর চিকেনটাকে ম্যারিনেট করার সময় সামান্য একটু মশলা বেঁচেছিল, সেই মশলাটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এবার 2-3 মিনিটের মতো মশলাটাকে ভুনে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে মোটা করে টুকরা করে রাখা পেঁয়াজ। এবার চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম কাঁচামরিচ কুচি, আর কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস, আপনারা চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন। এবার আরো 2-3 মিনিটের মতো ভুনে নিয়ে এর মধ্যে টুকরা করে রাখা চিকেনের টুকরাগুলা দিয়ে দিলাম। চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। মিডিয়াম হাই হিটে রেখে আর 2-3 মিনিটের মতো ভুনে নিলেই কিন্তু চিকেন চাপটা একদম রেডি হয়ে যাবে। শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আরও কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু ঢাকার সেই স্পেশাল চিকেন চাপটা একদম রেডি। এবার গরম গরম এই চিকেন চাপটা আপনি সার্ভ করতে পারবেন নিজের পছন্দের লুচি, পুরি, নান রুটি অথবা পরোটার সাথে। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিচ্ছি, আর সেই সাথে নিজের পছন্দের সালাদও রাখতে পারেন। আজকে চিকেন চাপটা আমি সার্ভ করেছি নরম গরম ফুলকো লুচির সাথে। কিভাবে ঘরে পারফেক্ট ফুলকো লুচি তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই চিকেন চাপগুলো তৈরি করার পর এটা খেতে এতটাই টেস্টি আর ফ্লেভারফুল হয় যে ঘরে তৈরি করার পরেও কেউ এটা বুঝতে পারবে না এটা ঘরে তৈরি করা চিকেন চাপ। আর বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই ঘামলে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।